আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমনও কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। পবিত্র কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। মহান রাব্বুল আলামিনের এই অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম নদী। তবে এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে উল্লিখিত 4টি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। পৃথিবীতে এমন 4টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রথমে থাকছে ফোরাত নদী। এই নদীটি 2800 কিলোমিটার লম্বা এবং তুরস্ক, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ সে স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। দ্বিতীয়, মিশরের নীলনদ। নীলনদে ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হল নবী মুসা আলাইহিসসালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীলনদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, যার মধ্যে 2টি বাহ্যিক এবং 2টি অভ্যন্তরীণ নদী। বাহ্যিক নদী দুটি হল দুনিয়ার প্রবাহমান নীল ও ফোরাত। এরপর রয়েছে তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইহান ও জয়হান, ফুরাত এবং নীল প্রত্যেকটি নদী জান্নাতের নদীগুলোর অন্যতম। জান্নাতের নদী কাউসার। কাউসার জান্নাতের অন্যতম নদী, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। সেখান থেকে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। এই পানির স্বাদ এমন হবে যা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগম। একবার কেউ এই পানি পান করলে তাকে আর কখনো পিপাসা স্পর্শ করবে না।